যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক তুলনামূলকভাবে ভালো এবং একটি সম্ভাব্য চুক্তির দিকে দ্রুত অগ্রগতি চলছে। রয়টার্সকে দেয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ট্রাম্প দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের মতো বিষয়ে দুই পক্ষ একসঙ্গে কাজ করতে পারে, এমনকি পারমাণবিক স্থাপনার অবশিষ্ট অংশ সংগ্রহ করে ধাপে ধাপে তা যুক্তরাষ্ট্রে আনার বিষয়েও আলোচনা চলছে বলে তিনি ইঙ্গিত দেন। তার ভাষায়, চুক্তিটি খুব দ্রুতই হতে পারে। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কখনোই দেশের বাইরে নেওয়া হবে না এবং এমন কোনো পরিকল্পনাও নেই। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র বর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এ বিষয়ে উত্তেজনার মধ্যেই দুই দেশের অবস্থান আবারও বিপরীতমুখী হয়ে উঠেছে। এদিকে ট্রাম্প আরও জানান, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় থাকবে। তিনি বলেন, আলোচনায় আরও অগ্রগতি প্রয়োজন এবং এটি খুব শিগগিরই, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।